গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ব্লগটা আজকে একটু অন্যভাবে স্টার্ট করলাম। তো আজকে দেখো, প্রথমেই তো তোমরা দেখেই বুঝতে পারছো, মেয়ে স্কুলে আর কি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লো। ওর বাবা ওকে বাসে তুলে দিয়ে আর কি ও অফিস বেরিয়ে যাবে। তো আজকে মেয়েকে টিফিনে জানো তো দিয়েছিলাম আলুর পরোটা। মেয়ে অনেক দিন ধরেই বলছিল, তো যাই হোক আজকে ওকে দিয়েছি আলুর পরোটা আর আলুর দম। তো যাই হোক, তারপরে ওখানে আমার নিজের জন্য বানিয়ে নিলাম। তো বানানোর পর আমি তো এখন খাবো না। আর আজকে দেখলে তো কড়াই ভরে ডিমের ঝোল মানে কারি করেছি, কারণ হচ্ছে মা আর বাবু আসবে। তো মা অনেক দিন ধরেই বলছিল আর কি। তো ডিমের কারিটা একবারে বেশি করে ফেলেছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও তো অফিসে নিয়ে যাচ্ছে, ও ভাত দিয়ে খাবে আর কি। তো তারপরে সব কিছু কাজকর্ম করে পরিষ্কার করে গ্যাস ট্যাস, তারপরে হচ্ছে তোমার ঘর মুছে পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে। তো মা আর বাবু আসবে আর কি, ভাইরা কেউ বাড়ি নেই। তো মা অনেক দিন ধরেই বলছিল যে একটু হচ্ছে পোলাও খাবে। তো তারপরে আমি বললাম ঠিক আছে। তো মা হঠাৎ করে রবিবার দিন রাতে বললো যে তোর বাড়িতে যাব, যেহেতু দুই ভাই কেউ বাড়িতে থাকবে না, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, আসবে। তো মা বললো, আমি বললাম ছোটো ভাই বাবুকে নিয়ে আসো। আমি প্রথমেও জানি না যে ছোটো ভাই থাকবে না। তো বললো ঠিক আছে। তবে যাই হোক, মা সকালবেলা ফোন করে বললো বাবু আর মাই আসবে। তো আমি বললাম ঠিক আছে। তো মা বলেছিল যে ডিম বিরিয়ানি খাবে। আমি মাকে বললাম যে দেখো, ডিম বিরিয়ানি করতে গেলে একটু মাংস না হলে ভালো লাগে না, দেখবে একটু কাইটা না কেমন যেন টেস্ট হয় না। আর তো মা অনেকদিন ধরেই তোমাদেরকে তো বললাম পোলাও খেতে চেয়েছিলো। তো মাকে বললাম বিরিয়ানি অন্যদিন খাওয়াবো, আজকে পোলাও আর ডিম কষা খাওয়াবো। বললো ঠিক আছে। তো ডিম কষার পোলাও করেছি। আর তারপরে বাবু আর মা আসার পরে আর কি গরম গরমে যে বেগুনি করেছি। তার মাঝখানে করেছিলাম চা। তারপরে ওই সব খেলাম, খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করলাম, করে তারপরে হচ্ছে এখন বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। মেয়েকে যাব স্কুল থেকে মানে বাস থেকে আনতে। তো ভিজে ভিজে আর কি গেলাম। তো মেয়েকে নিয়ে আসার পর কিছু ও মানে খেলো, খেয়ে দিয়ে গেল পড়তে। তারপরে মাকে দিয়ে আসলাম বাড়িতে আসার পথে আমি যে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আর কি, ফিনাইল, তারপরে হচ্ছে পাউরুটি, তারপরে চাল মানে গোবিন্দভোগ চাল আর কি, ময়দা, চা পাতা, টুকটাক। আর মাসকাবাড়ি যে দোকান থেকে খাই ওটা হচ্ছে খাতা দিয়ে এসেছি, ওটা বর কালকে বাড়ি থাকলে আর কি নিয়ে আসবে। এগুলো হচ্ছে আমার আর মেয়ের মুখরোচক খাবারের কিছু লিস্ট। তো চলো